শবে বরাতের দিন আমরাও বুটের হালুয়া রান্না করেছিলাম, সাথে অনেক কিছুই রান্না করা হয়েছিল, কিন্তু কাজের চাপে এত কিছুর আর ভিডিও করে ওঠা হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি বিন্দা সিনথিয়া। আজকে চলে আসলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আপনাদের সাথে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আজকে বুটের হালুয়াটা রান্না করছে আম্মু, সবকিছু আম্মুই রান্না করেছে, সাথে বুটের হালুয়াটাও আম্মু করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো বুটগুলোকে প্রথমে আম্মু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিল, আর এখন একটা ঝুড়ির মাধ্যমে দেখুন বুটগুলোকে কত সুন্দর করে গলিয়ে নিয়েছে। আমরা কিন্তু এগুলোকে শুধু বুট না, ছোলার ডালও বলে থাকি, আর সহজে বলে থাকি বুটের হালুয়া। তো কে কে বুটের হালুয়া বলেন আর কে কে ছোলার ডালের হালুয়া বলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আম্মু ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ছোলার ডালগুলোকে যে ম্যাশ করে রেখেছিল, এক এক করে সে সবগুলো ডাল এখানে দিয়ে দিল। আর এখন প্রথমের দিকে ছোলার ডালগুলোকে একটু ভেজে নিতে হবে। চুলা অন করে দিয়ে আম্মু কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছিল, এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিল। আর একটু পরে এখন দিয়ে দিল চিনি, অনেকটা পরিমাণে চিনি দিয়েছে। তো আমরা যতটুকু পরিমাণে চিনি খেতে পছন্দ করি হালুয়াতে, ততটাই চিনি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি গুঁড়া দুধ। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন ততটাই মিষ্টি দিয়ে দিবেন। তো সবকিছু একসাথে দিয়ে আম্মু আবার এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে, ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। এটা বানানো কিন্তু এতটাও সহজ নয়, এটা এখন নাড়তে নাড়তে আমাদের কিন্তু হাতে ব্যথা হয়ে যাবে। অনেকক্ষণ ধরে সবকিছু একসাথে মিক্স করার পর চিনিটা যখন গলে গিয়েছে, তখন দেখুন একটু গলে গলে গিয়েছে সবকিছু, মনে হচ্ছে আমরা পানি দিয়েছি, কিন্তু না, চিনিটা গলার কারণে এতটা নরম হয়ে গিয়েছে। আর এখন আম্মু এখানে আরো কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিল। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এখনো কিন্তু আমাদের হালুয়াটা রেডি হয়নি, এটা আরেকটু শক্ত হয়ে আসবে, আর অনেকক্ষণ ধরে এখন নেড়ে যেতেই হবে। আজকে বাড়িতে তো অনেক কিছুই রান্না করা হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে এত কিছুর আর ভিডিও করে ওঠা হয়নি। যখন আম্মু হালুয়াটা রান্না করছিল তখন আমি ফ্রি ছিলাম, তাই এটার ভিডিও করে রেখেছিলাম। আর শবে বরাতের একদিন পর আজকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, মানে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ভয়েস দেওয়ার সময় হয়নি। আজকে আমাদের বাড়িতে বুটের হালুয়া, সুজির হালুয়া, গরুর গোস্ত, খাসির গোস্ত আর চালের রুটি বানানো হয়েছিল। এতগুলো কাজ করতে করতে সবাই আমরা অনেক বিজি হয়ে পড়ি। আলহামদুলিল্লাহ, শবে বরাতের দিন তো আমাদের বাড়িতে এগুলোই আয়োজন হয়েছিল। আপনারা কি আয়োজন করেছেন সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমাদের হালুয়াটা কিন্তু একদম রেডি। এখন আম্মু একটা প্লেটের মধ্যে সুন্দর করে বেড়ে নিয়েছে। প্লেটে কিন্তু প্রথমে একটু হালকা করে তেল দিয়ে নিয়েছিল, আর তারপরে হালুয়াগুলোকে ঢেলে দিল। এখন হাত দিয়ে আর খুন্তি দিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছে। একটু পানি দিয়ে হাতটা ভিজিয়ে নিয়ে বারবার এটা ভালোভাবে সমান করে দিতে হবে, কারণ সাইজটা যেন অনেক সুন্দর হয়। এখন আমরা একটু ঠান্ডা হতে হালুয়াটাকে রেখে দিব, আর হালুয়াটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিব। আমি তো পরে কাটার ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার শবে বরাত তো অনেক ভালো কাটলো। আপনাদেরটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।